আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আরও একটি দিন শেয়ার করলাম। যেহেতু বাইরে বের হতে হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। দিনার পাপ্পি সাপ্তাহিক ছুটি পড়েছে, তাই দিনার পাপ্পিকে বললাম আমাকে বাইরে নিয়ে একটু যাও, কারণ আমার 19 তারিখ আমার ক্লাস শুরু হবে। তাই 19 তারিখ ক্লাসে যখন যেতে হবে, দুপুরের দিকে ক্লাসটা পড়েছে, ওইটাকে সকালের দিকে চেঞ্জ করে আনার জন্য বাইরে বেরোতে হবে। তাই এর জন্য সকাল সকাল আমরা ঘুম থেকে বের হলাম। সকালে একটু নাস্তা খেয়ে নিলাম। নাস্তাটা খাওয়ার পর ফ্রিজ থেকে কিছু মাছ মাংস বের করে রেখে দিয়েছি। ওগুলা আস্তে আস্তে আইস গলতে থাকবে, ততক্ষণে আমরা বাইরে কাজগুলো সেরে আসবো। তখনই আইয়া ওইটা কাটতে একটু সুবিধা হবে, তখন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তাই জানি না অন্যান্য স্কুলের কীরকম নিয়ম। এই স্কুলের নিয়ম হচ্ছে 3 শিফটে ক্লাস করায়। স্কুলটার নাম হচ্ছে সিপিআই স্কুল। তাই যাদের বেবি আছে, বেবিদের মায়েদেরকে সকালের দিকে করায়, আর যারা ফ্রি আছেন তাদেরকে দুপুরে, আর যাদের ফ্রি না, কাজকর্ম নিয়ে ব্যস্ত, তাদেরকে রাত্রের দিকে। তাই আমার যেহেতু একটা বেবি আছে, ওকে নিয়ে দুপুরে ক্লাস করতে পারবো না, তাই ভাবলাম আস্তে আস্তে বাসা থেকে বের হয়ে গিয়ে সকালের দিকে একটু চেঞ্জ করে নিয়ে আসি। সকালের দিকে তো দিনার পাপ্পি বাসায় থাকেন, তাই দুপুরের দিকে উনি কাজে যান। তাই দিনার পাপ্পির কাছে দিনাকে রেখে আমি ভালোভাবে ক্লাসটা করে আসতে পারবো। তাই স্কুলে বেবিদেরকে নিয়ে যাওয়া নিষেধ, বেবিদেরকে নিয়ে ভিতরে ঢুকাতে দেয় না, এই জন্যেই। তাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাতাসও হচ্ছে। বৃষ্টিটা তেমন একটা হচ্ছে না, বাতাসটা হচ্ছে প্রচুর। তাই ওই রকম দিনে আমি ঘর থেকে একটু বের হতাম না, কারণ আমার ভালো লাগে না বৃষ্টির দিনে বের হতে। তারপর তো একটা মেয়েকে নিয়ে বৃষ্টির দিনে বেরোনি তো ভালো না, বাতাসটা হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, তারপরে বেরোতে হচ্ছে। কি করব, কিন্তু বেরোতে তো হবে, কারণ আজ যদি বেরোনো না হয়, আজকে যদি রুটিনটা চেঞ্জ না করি, পরবর্তীতে আর পারবো না, কারণ পরবর্তীতে ক্লাস শুরু হয়ে যাবে। তাই আগে আগে আমরা ক্লাসটা রুটিন চেঞ্জ হয়ে আসি, আমাদের টাইমটা চেঞ্জ করিয়ে আসি, দুপুরের টাইমটা সকালে নিয়ে আসি। তাই তো আমরা স্কুলের দিকে এসে গেলাম। তাই বাইরে তো প্রচুর বাতাস হচ্ছে, এই জন্য স্কুলের সব দরজা জানালা বন্ধ করে ভিতরে ম্যাডামরা বসে আছে। তাই আমরা ভাবলাম কিভাবে ভিতরে ঢুকা যায়। তো ওয়াল থেকে খুঁজে একটা নাম্বার পেলাম, ওই নাম্বারে একটা ফোন দিয়ে ভিতরে ঢুকিয়ে আমরা কাজগুলো শেষ করে আস্তে আস্তে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। তাই দেখতে পাচ্ছেন কিভাবে বাতাস দিচ্ছে। তাই আপনাদের সাথে তখনই শেয়ার করতে পারিনি, ভিডিওটা একদিন পর আপনাদের কাছে শেয়ার করলাম, কারণ বাসায় তো মাছ মাংস বের করে রেখে আসছি, ওগুলা গিয়ে কাটতে হয়েছে, রান্না করতে হয়েছে। তখন ওগুলা করে শেষ করে দেখি প্রচুর রাত হয়ে গেছে। তাই ভাবলাম এক্ষুনি খামনা দিবার পরবর্তীতে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আমরা আস্তে আস্তে স্কুল থেকে বেরে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। যাওয়ার সময় আমরা বাসা থেকে আসার পথে 2 মিনিট লাগে ওইখানে একটা নতুন সুপার মার্কেট বসছে, 1 সপ্তাহ হয়েছে চালু হয়েছে। তাই ভাবলাম ওখান থেকে কিছু জিনিসও কিনে নেই। দিনার পাম্পার্সও নাই, আমরা ঘরে কিছু বাজারও নাই, ওগুলো কিনে নিব, মার্কেটটা দেখা হয়ে যাবে। 1 সপ্তাহ হয়েছে যেহেতু আমরা ওখানে যাইনি। মার্কেটের নামটা হচ্ছে ইউরোস্পেন, ওটার লিঙ্ক আমি আপনাদেরকে আমার ব্লগে দিব, আপনারা চাইলে বাজার করতে পারবেন। তাই তো আমরা আস্তে আস্তে ঢুকলাম মার্কেটের দিকে। তাই আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে, লাইক ও কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমরা আস্তে আস্তে বাজার করে নিলাম। অন্যান্য সুপার মার্কেটের তুলনায় এখানে দেখতেছি অনেক কিছু অনেক অনেক দাম কম। তাই আমরা অনেক কিছু কিনেছি। অন্যান্য সুপার মার্কেটের তুলনায় তেমন দামটা নেয়নি এখান থেকে, জানি না কি জন্য, হয়তো কিবা প্রথম চালু হয়েছে এর জন্য এই লোক আসার জন্য কি ডিসকাউন্ট দিছে। তাই আমরা এক্ষুনি বাজার করে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। তাই আপনারা ভালো থাকবেন, পারলে লাইক ও কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।